নম্বরের সাথে ইয়োগেট, মায়োনেজ, 2 রকম মরিচ, লবণ, চিনি দিয়ে বানিয়ে ফেললাম সসটা। শাকের বীজের জন্য মাটিটা ঠিক করছে। ডাঁটা শাক আর লাউ শাক দিয়ে মাছ রান্না করে নিলাম আমরা। সিম গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সিম গাছ একটু বড় হয়েছে। তারপর সে লাল শাকের বিচি ছিটিয়ে দিল, দিয়ে সব মাটিগুলোকে সুন্দর করে সমান করে দিল। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাটিগুলো করে আমরা টায়ার্ড হয়ে গেলাম। মাঝে একটু ব্রেক নিলাম, তরমুজ খেয়ে নিলাম, খেয়ে আবার একটু কাজ শুরু করে নিলাম। গত বছর গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, ওইটার থেকে বীজ পড়ে কয়েকটা গাছ উঠেছে। ওই গাছগুলো আবার আমি নিয়ে অন্য অন্য টপে লাগাচ্ছি। এখানে টপ একটা ফুল গাছগুলি, তারপর সে টমেটো গাছগুলোকে ছেটে দিল, টমেটো যাতে ভালো হয়। এগুলো আমার সব গাছগুলো রেডি হয়ে গেল। ক্লিন করা ছাটা, এভাবে করলে টমেটো ভালো হয়। আমাদের দুপুরের খাবার সার্দিন দিয়ে আর গার্ডেনের শাক দিয়ে করলাম, লাউ শাক একটু আর ডাঁটা শাক দিয়ে গরু মাংসের ভর্তা। এটা আরেকদিন দেখাবো কিভাবে করেছি। আর এটা হলো সার্দিন দিয়ে পাতাকপি দিয়ে, এটা আমার ছোট বোনের রেসিপি, ওর কাছ থেকে শিখেছি। আর গরম গরম ভাত। বিকাল টাইম, সে গাছে পানি দেওয়া শুরু করেছে। আজকে আমরা আরও 2টা শাক গাছ লাগিয়েছিলাম, লাল শাক গাছ, তো ওগুলোতেও নেট দিয়ে দেওয়া হয়েছে। এখন পুরা গার্ডেনে প্রায় নেট, কারণ ও ঠিক বলেছ, লাল শাকের বিচি লাগিয়েছি, গাছ এখনো হয়নি আর কি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ, রোদ চলে যাচ্ছে, রোদের সাথে সাক্ষাৎ। পাশের গার্ডেন এটা। সন্ধ্যা হয়ে এলো, আমরা সব গাছে পানি দিয়ে নিলাম। এখন ঘরের দিকে চলে যাব। পাখিরা যার যার নিরে ফিরে যাচ্ছে, আমরাও ঘরের দিকে ঢুকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।